গৃহযুদ্ধের জেরে ধ্বংসের পথে ইসরায়েল, সাবেক জেনারেলের সতর্কবার্তা। ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কেবল ফাঁকা বুলি, দাবি মার্কিন সিনেটরের। নেতানিয়াহুকে বাঁচাতে আইসিসি প্রেসিডেন্টের উপর মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্পের। হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়, স্কুলের পোশাক বিধি নিয়ে ভারতীয় কোর্টের রায়। ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন শিক্ষিত ও মেধাবীরা, বিপাকে নেতানিয়াহু সরকার। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল এমন এক ভয়াবহ সংকটে পড়েছে যেখান থেকে চূড়ান্ত পতন ঠেকানো এখন প্রায় অসম্ভব। প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্র মারিভে প্রকাশিত এক নিবন্ধে এই বিস্ফোরক দাবি করেছেন দেশটির অবসরপ্রাপ্ত জেনারেল ইৎজাক ব্রিক। তার মতে, তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক বিভাজন এবং সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে ইসরায়েল এখন একটি বিভক্ত ও সংঘাতময় সমাজে পরিণত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। বর্তমানে ইসরায়েল এমন এক সংকটের মুখোমুখি যেখান থেকে দেশটির চূড়ান্ত পতন ঠেকানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত হয়ে ইসরায়েলের ভেঙে পড়ার এমনই এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন দেশটিরই অবসরপ্রাপ্ত জেনারেল ইৎজাক ব্রিক। ইসরায়েলি প্রভাবশালী সংবাদপত্র মারিভে প্রকাশিত এক নিবন্ধে এই দাবি করেছেন সাবেক এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে ইসরায়েলের মানুষ বাস্তব পরিস্থিতি ও রণক্ষেত্রে সত্য বোঝার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলছে। রাজনৈতিক বিভাজন এবং সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে দেশটির মানুষ এখন একে অপরের প্রতি চরম অসহিষ্ণু ও শত্রুভাবাপন্ন হয়ে উঠছে। ব্রিকের মতে, ইসরায়েল এখন একটি বিভক্ত ও সংঘাতময় সমাজে পরিণত হয়েছে, যেখানে জাতীয় সুরক্ষার চেয়ে সংকীর্ণ গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। এর ফলে মারাত্মক সব ভুল সিদ্ধান্তকেও উগ্রবাদীরা নিজেদের গোষ্ঠীর নামে নির্দ্বিধায় বৈধতা দিচ্ছে। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ব্রিক জানান, সাবেক সেনাপ্রধানদের নেতৃত্বের সমালোচনা করায় একদল তাকে নেতানিয়াহু সমর্থক কট্টর ডানপন্থী হিসেবে আখ্যা দিয়েছে। আবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার সমালোচনা করায় ডানপন্থীরা তাকে বানিয়ে দিয়েছে বামপন্থী। ব্রিকের আশঙ্কা, এই অভ্যন্তরীণ ঘৃণা ও সমাজ ব্যবস্থার চরম ফাটল যদি অব্যাহত থাকে তবে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ঘোষিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে লোক দেখানো ফাঁকা বুলি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। তিনি দাবি করেন, এই ভুল নীতির কারণে আমেরিকার গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জামের মজুত বিপজ্জনকভাবে কমে গেছে। মার্ফির মতে, রণক্ষেত্রে ইরান জিতছে এবং ট্রাম্প পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছেন। বিস্তারিত রিপোর্টে। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ঘোষিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে লোক দেখানো ফাঁকা বুলি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই ধরনের পদক্ষেপের ফলে মূলত সাধারণ মার্কিন নাগরিকদের বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে। ইরান যুদ্ধে জিতেছে, ট্রাম্প হারছেন এবং এর জন্য আমেরিকানদের বড় মূল্য দিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প প্রশাসনের এই নতুন চাপ প্রয়োগের নীতিকে তিনি ফাঁকা বুলি হিসেবে দেখছেন, যা প্রকৃত অর্থে কোনো সমাধান আনবে না বলে মনে করেন তিনি। একাধিক পোস্টে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কয়েকটি কারণ তুলে ধরেন। তার মতে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি। একই সঙ্গে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের মজুতও কমে গেছে। আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানকে অর্থনৈতিকভাবে সচল রাখার ক্ষেত্রে চীনকে থামানোর কোনো উপায় ট্রাম্পের হাতে নেই। ইরান ট্রাম্পকে কোণঠাসা করে ফেলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানার হাত থেকে বাঁচাতে খোদ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে আইসিসির জাপানি প্রেসিডেন্ট তোমোকা আকানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ সের উপর এই কঠোর ব্যবস্থা নেয় ট্রাম্প প্রশাসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্রেপ্তারি পরোয়ানার হাত থেকে নেতানিয়াহুকে বাঁচাতে এবার সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের খোদ প্রেসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রথম জাপানি প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ সের ওপর মঙ্গলবার এই নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের সই করা ইম্পোজিং স্যাংশনস অন দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট শীর্ষক বিশেষ নির্বাহী
আদেশের আওতায় তাদের যুক্তরাষ্ট্রের স্পেশালি ডিজিগনেটেড ন্যাশনালস বা এসডিএন তালিকায় যুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে তাদের আমেরিকায় থাকা সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং কোনো মার্কিন নাগরিক তাদের সাথে আর্থিক লেনদেন করতে পারবেন না। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর স্কুলের ইউনিফর্ম বা পোশাক বিধি পরিবর্তন করার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর ইউনিফর্মের সাথে হিজাব বা স্কার্ফ পরার আবেদন খারিজ করে এই রায় দেন আদালত। বিচারপতিরা স্পষ্ট জানান, হিজাব বা স্কার্ফ পরা ইসলাম ধর্মের কোনো অপরিহার্য অংশ নয়। বিস্তারিত রিপোর্টে। স্কুল ইউনিফর্মের বাইরে পড়তে পারবে না মাথায় স্কার্ফ বা হিজাব। ব্যক্তি পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক বিধি পরিবর্তন করার সুযোগ নেই কোনো শিক্ষার্থীর। এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক বেসরকারি স্কুলের। সেখানকার একাদশ শ্রেণীর এক ছাত্রী ইউনিফর্মের সাথে মাথায় স্কার্ফ পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়। রিট আবেদনে বলা হয়েছিল, মাথায় স্কার্ফ পরা ইসলামী রীতিনীতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণী থেকেই ওই স্কুলে স্কার্ফ পরে আসছে। তবে বিচারপতি জে মনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ স্পষ্ট জানায়, হিজাব বা স্কার্ফ পরার বিষয়টি ইসলাম ধর্মের কোনো অপরিহার্য অংশ নয়, যার অভাবে ধর্মবিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে। আদালত স্পষ্ট করে দেয় যে ইউনিফর্ম বা নির্ধারিত পোশাক যদি সব শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য হয়, তবে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে তা পরিবর্তন বা বর্জন করার অনুমতি দিলে ইউনিফর্মের মূল ধারণাই ব্যর্থ হয়ে যাবে। এর ফলে স্কুলের শৃঙ্খলা নির্ধারণের কর্তৃত্ব প্রতিষ্ঠানের হাত থেকে সরে গিয়ে শিক্ষার্থীদের হাতে চলে যাবে। তাছাড়া স্কুলের অন্য কোনো শিক্ষার্থীকেও এমন পোশাক পরতে দেখা যায়নি। রাজ্য সরকার ও সিবিএসইর বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ওই ছাত্রীর রিট আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট। যুদ্ধের ময়দানের চেয়েও বড় সংকটে পড়েছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। যুদ্ধের মাঝেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে উচ্চশিক্ষিত আর মেধাবীরা। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে প্রায় 2,69,000 উচ্চশিক্ষিত ও মেধাবী নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন। এদের মধ্যে রয়েছেন নামকরা চিকিৎসক, কম্পিউটার প্রকৌশলী, বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় গবেষকরা। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধের চেয়েও বড় সংকটে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। শুরু হয়েছে ইহুদি রাষ্ট্রটির অভ্যন্তরীণ পতন। তাই তো এবার দেশ ছেড়ে পালানোর হিড়িক লেগেছে ইসরায়েলের প্রথম সারির মেধাবী ও উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে 2,68,509 জন ইসরায়েলি নাগরিক অন্তত টানা 3 মাস বা তার বেশি মেয়াদের জন্য দেশ ছেড়ে চলে গেছেন। তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, যারা দেশ ছাড়ছেন তারা সাধারণ কোনো নাগরিক নন। তারা হলেন দেশের স্বনামধন্য চিকিৎসক, কম্পিউটার প্রকৌশলী, উচ্চ প্রযুক্তি বা আইটি বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের নামকরা গবেষক। শুধু 2024 সালেই অন্তত 530 জন অভিজ্ঞ চিকিৎসক ইসরায়েল ছেড়ে চিরতরে চলে গেছেন। এই বিপুল ব্রেন ড্রেন বা মেধা পাচারের হার সাধারণ জনসংখ্যার তুলনায় বা অন্য যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি। ফিলিস্তিন, লেবানন ও ইরানের সাথে চলমান দীর্ঘস্থায়ী সংঘাত, অভ্যন্তরীণ রাজনৈতিক চরমকোন্দল এবং ভবিষ্যৎ জীবনের তীব্র নিরাপত্তাহীনতার কারণেই মূলত এই অভিবাসনের সূত্রপাত হয়েছে। যুদ্ধের চেয়েও নিজেদের অভ্যন্তরীণ এই মেধা শূন্যতা এখন তেল আবিবের জন্য সবচেয়ে বড় বিপদের নাম। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি ইশরাত জেরিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।